ডিপ স্টেটের সাথে এনসিপির কোনো সম্পৃক্ততা আছে? আমরা বিচার সংস্কারের একটা পর্যায় পর্যন্ত গিয়ে তারপর নির্বাচনের কথা বলেছি এবং সেদিকে আমরাও হেঁটেছি এবং আমরা এই নির্বাচন করার জন্য বাই অল মিনস সহযোগিতা করেছি এবং নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি খুবই উৎফুল্লের সাথে। আমাদের নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কাজ করেছেন। তো নির্বাচন নিয়ে আমাদের কখনো বৈরিতা ছিল না। বারবার একটা কথা বলা হচ্ছিল যে 3 মাসের নির্বাচন, 6 মাসের নির্বাচন। সেটার ক্ষেত্রে আমাদের একটা শঙ্কা ছিল তাহলে সংস্কার এবং বিচারের ক্ষেত্রে আসলে কি হবে, এবং আমরা আমাদের কনসার্নটা যে রাইট সেটা আমরা এখন প্রমাণ পাচ্ছি। ইভেন আমরা এতগুলো সেফগার্ড দেওয়ার পরেও, জুলাই সনদ সভার স্বাক্ষর নেওয়া হলো, গণভোটে দিয়ে জনগণের রায় নেওয়া হলো, এতগুলো স্তরে স্তরে সেফগার্ড দেওয়ার পরেও কিন্তু সংস্কার নিয়ে এখন এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। তো আমাদের ওই কনসার্নটা ভ্যালিড ছিল, রাইট ছিল, এটা এখন কিন্তু প্রমাণিত হচ্ছে। কিন্তু কখনো নির্বাচন বানচাল করা আমাদের উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য থাকলে কেউ স্বেচ্ছায় আসলে ক্ষমতা ছেড়ে দেয় না। এই সরকার, আমরা দেখেছি যে বিভিন্ন সময় বাংলাদেশে সব সময় সংকটটা দেখা দেয় ট্রানজিশনের সময়। আমরা দেখেছি এই বিএনপি সরকারই কিন্তু 96 নির্বাচন করে টিকতে পারে নাই, তাকে পদত্যাগ করতে হয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যেতে হয়েছিল। পরবর্তীতে যদিও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করেছে। তো ট্রানজিশনটা সবসময় খুবই ক্রুশিয়াল হয় এবং বাংলাদেশের যেই সরকার এসে তারা ক্ষমতা ছাড়তে চায় না, এবং আওয়ামী লীগের ক্ষমতা না ছাড়তে চাওয়ার জায়গা থেকেই তো সকল সমস্যার উৎপত্তি এবং ফ্যাসিবাদের জন্ম। কিন্তু এই সরকার কিন্তু ক্ষমতা ছাড়ার ব্যাপারে কোনো ধাক্কাধাক্কি করে নাই। সরকার যেই ডেট দিয়েছে, ডিউ ডেটেই তারা ক্ষমতা ছেড়েছে। যদিও নানা ধরনের কথা হয়েছে যে সরকার ক্ষমতা ছাড়বে না, ক্ষমতা পেলে কেউ ছাড়তে চায় না। এবং আমরা দেখেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি, 2 জন তরুণ উপদেষ্টা যারা পদত্যাগ করেছিলাম। তারপরে কিন্তু আমরা সরকারের এবং নির্বাচনের একটা নিরপেক্ষতার স্বার্থে যে প্রশ্নগুলো উঠছিল, আমাদের পদত্যাগের দাবি তো বিএনপি করেছে, অথচ বিএনপি আগের উপদেষ্টা পরিষদ থেকে নিয়ে মন্ত্রী বানিয়েছে। তো এই দ্বিচারিতাগুলোও আছে, এগুলো আছে, হিপোক্রেসিগুলো আছে যেটা আমরা বলি। তো আমরা কিন্তু নির্বাচনের স্বার্থে পদত্যাগ করেছি এবং স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আমরা চাইলে পদত্যাগ না করে বলতে পারতাম নির্বাচন করব না, আমরা থাকি আর 2 মাস। তো ক্ষমতার জন্য এই সরকার আমার মনে হয় না, হয়তো কারো কারো ভিতরে ভিতরে থাকতেও পারে, কিন্তু ওভারঅল অন্তর্বর্তীকালীন সরকারের কোনো গ্রেড ছিল না। ফলে একটা নির্বাচন হতে পেরেছে এবং একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হয়েছে।